নমস্কার, খবর ত্রিপুরে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি বর্ষা। প্রথমে দেখে নিচ্ছি আজকের খবর শিরোনাম। পাকিস্তানে বালুচিস্তানে শুক্রবারে প্রার্থনার পর বিস্ফোরণে হত 25 জন, জখম পাক সিনেটের ডেপুটি চেয়ারম্যান। দুই রাষ্ট্রের মধ্যকার বিরোধ নয়, বর্তমানে বিশ্ব শান্তির সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল ঘৃণা ও হিংসা নিমজ্জিত মানসিকতা ও ভাবধারা। রাষ্ট্রীয় মর্যাদার সহিত শেষকৃত্য সম্পন্ন হলে বীর শহীদ অমল সরকারের এসএসবির 15 নং ব্যাটালিয়নের জওয়ান ছিলেন তিনি। গত 9 তারিখ জঙ্গি হামলায় বীরগতি প্রাপ্ত হয়। এখন নিয়েছি ছোট্টকে বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন। সবজি মশলার কেরামতি গুরুমানে প্রতি ঘর সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সমাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। We have lots to do when we have any kind of Dell product. Tulip collection laptops, all-in-one desktops, 2-in-1 laptops, mini laptops, XPS, and specially dedicated to crazy gamer. We have our Alienware gaming laptops. It takes your gaming experience to the next level. This is not the end. We have a large number of Dell recommended computer accessories at the right price. There is thousands of reasons to choose any kind of Dell and Dell recommended products. We love your work. That's why we deliver the power to do more. Info Solution Systems, opposite Ramnagar 2, Agartala, and East Thana Road, Babur Bazar, Dharmanagar. কৃষ্ণা পেলে খুব মনে যাকে চায়, প্রিয় বন্ধু তখন হাতটি বাড়ায়, ফলের টেস্টে মন প্রাণ ভরে দেয়। তৃষ্ণার বেস্ট ফ্রেন্ড প্রাণ আইস পপ, গলা যদি তৃষ্ণায় যায় শুকিয়ে, মনে হয় মন এক নিমেষে, মজা ভারী সারাদিন সঙ্গে নিবে। তৃষ্ণার বেস্ট ফ্রেন্ড প্রাণ আইস পপ, প্রাণ আইস পপ। বিয়ে মানে নতুন জীবন, অনেক স্বপ্ন, স্বপ্ন পূরণে স্বর্ণকমল জুয়েলার্স। আকর্ষণীয় বিয়ের গয়নার অসংখ্য ডিজাইন নিয়ে স্বর্ণকমল জুয়েলার্স জানায় আপনাদের সাদর আমন্ত্রণ। স্বর্ণকমল জুয়েলার্স, আপনার যে আপন। স্মার্ট হচ্ছে গোটা পৃথিবী, তাই আরো স্মার্ট হয়ে উঠেছি আমরা আপনার স্বপ্নের বাড়িটিকে সাজিয়ে তুলতে। জনসন, হিন্দওয়্যার এবং জ্যাগুয়ার মতো সুবিখ্যাত কোম্পানির স্মার্ট সব কালেকশন পাবেন আমাদের এখানে, তাও আপনার বাজেটের মধ্যে। এছাড়া রয়েছে সোলো স্যানিটারি ওয়্যার এবং প্রিন্স পাইপ অ্যান্ড ফিটিংসের অতুলনীয় সব ডিজাইনের সম্ভার। গ্যারান্টি সহকারে সবচেয়ে কম দামে আপনার ঘরটিকে স্মার্ট করে সাজিয়ে তুলতে চলে আসুন আমাদের শোরুমে। ইউরেকা মোজাইক টাইলস অ্যান্ড স্যানিটেশন, 9 মন্ত্রীবাড়ি রোড, পোস্ট অফিস চৌমুহনী, আগরতলা। ত্রিপুরায় সব থেকে বেশি বিক্রি হওয়া ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার, যা আপনার ঘরকে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। দাদা, ঘরের জন্য টিন দেখান না। দেখাচ্ছি। এই নিন টাটা শক্তি ঢেউটি, এটা লাগালে আপনি নিশ্চিন্ত। না না, আমরা গরিব মানুষ, টাটা শক্তি ঢেউ টিন কেনার ক্ষমতা আমাদের নেই, এগুলি খুব দামও হবে। কে বলেছে আপনাকে? টাটা শক্তি টিনের দাম এখন সবার হাতের নাগালে এবং সারা ত্রিপুরাতে একই দামে পাওয়া যাচ্ছে। তাছাড়া এখন 0.20 থেকে 0.63 পুরো টিনও পাওয়া যাচ্ছে। টাটা শক্তি ঢেউ টিন ISI স্ট্যান্ডার্ডের ওজন নির্ধারণ করে, তাই টিন হয় মজবুত ও শক্তিশালী। আর 120 GSM জিঙ্ক কোটেড হওয়ায় টিন টেকে বছরের পর বছর। সঙ্গে পাবেন টেস্ট সার্টিফিকেটও। তাহলে আমাদের টাটা শক্তি টিনিয়ে দিন। টাটা শক্তি ঢেউ টিন, থাকুন গর্বের সাথে। Authorized distributor, Bajrang Steel Sales Corporation, BK Road, Palace Compound, Agartala.
বিজ্ঞাপন বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। পাকিস্তানের বালুচিস্তানের শুক্রবারে প্রার্থনার পর বিস্ফোরণে আহত 25 জন ও জখম পাক সেক্টরের ডেপুটি চেয়ারম্যান। মৃত্যুর দুয়ার থেকে ফিরে এলেন পাকিস্তানের সিনেটের ডেপুটি চেয়ারম্যান মৌলানা আব্দুল গফুর হায়দারি। অশান্ত বালুচিস্তানের মাস্তাং এলাকায় শুক্রবারে দুপুরের প্রার্থনা শেষে তিনি স্থানীয় মসজিদ থেকে বেরিয়ে আসছিলেন। আচমকা বিস্ফোরণ হয়, যার নাশিনা ছিলেন তিনি। বিস্ফোরণের তীব্রতায় তার গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়, তিনি জখম হন। মারা যান 25 জন, আহত হন আরও 35 থেকে 40 জন। বালুচিস্তানের রাজধানী কোয়েটার প্রায় 70 কিলোমিটার দূরে হয়েছে এই প্রচণ্ড শক্তিশালী বিস্ফোরণ। 15-এরও বেশি আহতের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন মাস্তাং হাসপাতালে জনসংযোগ অফিসার মৌলানা ফজলুর রহমানের জামিয়াতে ইসলাম ফজল দলের নেতা হায়দরি। নিহতদের অধিকাংশই তার দলের সদস্য। জেলা পুলিশ সুপার গজনফর আলীর মতো বিস্ফোরণের মুহূর্তে গাড়িতে ছিলেন না, সেজন্য রক্ষা পেয়েছেন হায়দরি। কী ধরনের বিস্ফোরণ এটি সে ব্যাপারে গজনফর বলেছেন, আত্মঘাতী হামলা হতে পারে এটা তবে এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। এখনও কোনো জঙ্গি গোষ্ঠী বিস্ফোরণের দায় স্বীকার করেনি। বালুচিস্তান গত বেশ কয়েক বছরে বারবার সন্ত্রাসবাদী বিচ্ছিন্নতাবাদীদের নাশকতায় জর্জরিত হয়েছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। দুই রাষ্ট্রের মধ্যকার বিরোধ নয়, বর্তমানে বিশ্ব শান্তির সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো ঘৃণা ও হিংসায় নিমজ্জিত মানসিকতা ও ভাবধারা। দুই রাষ্ট্রের মধ্যকার বিরোধ নয়, বর্তমানে বিশ্ব শান্তির সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো ঘৃণা ও হিংসায় নিমজ্জিত মানসিকতা এবং ভাবধারা। শ্রীলঙ্কায় গিয়ে হিংসার চক্রের সম্পর্কে আন্তর্জাতিক মহলকে সতর্ক করে এভাবেই নাম না করে পাকিস্তানের নাশকতা মদত দেওয়ার প্রবণতা তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সম্প্রতি ভারতের দক্ষিণে অবস্থিত এই প্রতিবেশী রাষ্ট্রের সফরে গিয়েছেন মোদী। শুক্রবার এক ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে মোদী জানান, ঘৃণার ভাবধারা বহনকারী ও গোটা অঞ্চলে ছড়িয়ে থাকা তাদের প্রবক্তারা কখনোই আলোচনা চায় না, তারা শুধু মৃত্যু ও ধ্বংস দেখতে চায়। প্রধানমন্ত্রী বলেন, আমাদের অঞ্চল সন্ত্রাসের উপস্থিতি হল ধ্বংসাত্মক ভাবধারার জলজ্যান্ত উদাহরণ। তিনি যোগ করেন, দুই রাষ্ট্রের মধ্যে অনেক সময় বিরোধ সংঘর্ষ থাকতেই পারে, প্রয়োজন নয় যে তার জন্য বিশ্ব শান্তি বিঘ্নিত হবে। মোদির মতে শান্তি বিঘ্নিত হওয়ার মূল কারণ হল কিছু মানসিকতা যা সর্বদা ঘৃণা ও মৃত্যু ছড়ানোর চেষ্টা করে চলেছে। তিনি জানান, বৌদ্ধ ধর্মের শান্তির বার্তাই হলো বিশ্বে সব রকম হিংসার জবাব। বলেন, গৌতম বুদ্ধের বাণী এই অঞ্চল থেকে বিশ্বে প্রসারিত হয়েছে, এর জন্য আমরা সকলেই ধন্য। তিনি যোগ করেন, বৌদ্ধ ধর্মের বিভিন্ন আদর্শ দেশের সংস্কৃতি, দর্শন ও শাসনের মধ্যে প্রতিফলিত। এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মৈত্রীপাল সিরিসেনা, প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিঙ্গে ও বহু রাজনীতিবিদ, কূটনীতিবিদ ও ধর্মীয় নেতারা। সেখানে শ্রীলঙ্কার উন্নয়নে সর্বদা পাশে থাকার অঙ্গীকার করেন মোদী। বলেন, ভারত আপনাদের বন্ধু ও সহযোগী থাকবে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। রাষ্ট্রীয় মর্যাদা শহীদ শেষ কৃতকার্য সম্পূর্ণ হলো বীর শহীদ অমল সরকারের 15তম ব্যাটালিয়নের জওয়ান ছিলেন তিনি। গত 9 তারিখ জঙ্গি হামলায় বীরগতি প্রাপ্ত হয়। শান্তিবাজার মহকুমার অন্তর্গত বাইখোরার বাসিন্দা অমল সরকার আসামের চিরাং ডিস্ট্রিক্ট কাজলগাঁও এসএসবি 15 নং ব্যাটালিয়নে কর্মরত অবস্থায় গত 9 তারিখ জঙ্গি হামলায় বীরগতি প্রাপ্ত হন। ওনার মৃতদেহ আজ এক বিশেষ বিমানে আগরতলা বিমানবন্দরে নিয়ে আসা হয়। সেখান থেকে গাড়ি করে দেহটি বাড়িতে নিয়ে আসা হয়। শান্তিবাজার থেকে অমল সরকারের দেহটিকে এক বাইক র্যালির মাধ্যমে স্বাগত জানানো হয়। অবশেষে ওনার দেহ বাড়িতে নিয়ে যাওয়া হয় ওনাকে শেষবারের মতো দেখার জন্য। গ্রামের লোকজন ঝাঁপিয়ে পড়েন। অমল সরকারের বীরত্বের কথা সংবাদ মাধ্যমের সামনে জানান এসএসবির ডিআইজি সৌরভ ত্রিপাঠী। প্রচুর वीरता কাজ করছে, গুলি লাগার পরে भी अनेक फायर करते और परपक्षते ही होता परे होता मिलिटेंट एनडीएफबी नेशनल डेमोक्रेटिक गवर्नमेंट आसाम सर्वजित फांक्शन होता एक सिनियर लीडर आइडेंटिफाई হয়েছে परे आसाम थानाते एक কাজ হয়েছে এন্ড এখানে তার আমি দিল্লি থেকে তার টোটাল অ্যাটেন্ড করার জন্য টোটাল কতজন। অপরদিকে রাজ্য সরকারের পক্ষ থেকে মৃত ও মৃতের পরিবারের প্রতি সমবেদনা জানান ত্রিপুরা সরকারের আদিম জাতি ও কারা দপ্তরের মন্ত্রী মনিন্দ্র রিয়াং। বীর শহীদ অমল সরকারের মৃতদেহ শ্রদ্ধা অর্পণের জন্য আসেন ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক বাসুদেব মজুমদার, দক্ষিণ জেলার সভাধিপতি হিমাংশু রায়, শান্তিবাজার মহকুমা শাসক বিশ্বশ্রী BADM উত্তম মণ্ডল, দক্ষিণ জেলা পুলিশের এসপি ও অন্যান্য আধিকারিকগণ। সকলে মৃতদেহকে শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক দিয়ে অর্পণ করেন।
এসএসবির পক্ষ থেকে গার্ড অফ অনার দেওয়ার পর দেহটিকে শ্মশানে নেওয়া হয়। বীর শহীদ অমল সরকারের বড় মেয়ে ওনার মুখাগ্নি করেন। অমল সরকারের মৃত্যুতে ওনার পরিবারের সঙ্গে সমস্ত ত্রিপুরাবাসী খুবই মর্মাহত। অমল সরকার সকলের মনে চিরস্মরণীয় হয়ে থাকবে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আবার নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি অন্যান্য খবর নিয়ে, সঙ্গে থাকুন। চলো খাই প্রাণ ম্যাজিক কাপ। জেলিল্যান্ড চলো যাই সকলে মিলে, ফাটাফাটি মজা হোক টপ গিলে, যত চাও তুলে নাও মন হবে হ্যাপি, জেলি জাদুর টেস্ট প্রাণ ম্যাজিক কাপে। জেলি আনে জিভে জল যখন তখন, লিচু খাও যত খুশি চাইবে যেমন, গিলি গিলি কাপ প্রাণের ম্যাজিক কাপ, লিচুর সাথে জেলি জাদু। অলঙ্কারে বিকশিত হয় নারীর সৌন্দর্য, আর সোনামুড়ায় এই প্রথম স্বর্ণালঙ্কারের এক্সক্লুসিভ শোরুম SH জুয়েলারি। 22 ক্যারেট কেডিয়াম যুক্ত হলমার্ক গহনা যেমন নেকলেস, চেইন, চূড়, বালা, মান্তাসা, কানের দুল এবং শাখা বাঁধানোর বিপুল সম্ভার রয়েছে SH জুয়েলারিতে। তাছাড়া রয়েছে বিয়ের গহনার বিপুল সমাহার, রয়েছে পুরনো গহনার বদলে নতুন হলমার্ক গহনা নেবার সুযোগ। SH জুয়েলারি, অফিস লেন, সোনামুড়া। সবার সাদর আমন্ত্রণ রইল। হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে ILS হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল। আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি ICU বেড। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। বর্তমানে পোশাকের গুণগত মান যাচাই করা এক কষ্টসাধ্য ব্যাপার। তাই যদি চান উত্তম কোয়ালিটির অত্যাধুনিক ফ্যাশনেবল পোশাকের বিপুল সম্ভার, তাহলে আসুন মেলাঘরের পাল মেনশন, যেখানে স্বল্প দামে পাবেন মালা শাড়ি, বিয়ের রকমারি বেনারসি, ঢাকাই জামদানি, কাঞ্জিভারম, সিল্ক এবং পিওর সিল্ক শাড়ির পাশাপাশি মেয়েদের জিন্স, টপ, চুড়িদার, কুর্তি, লেহেঙ্গা এবং পালাজোর লেটেস্ট সম্ভার। রয়েছে মেয়েদের সব ধরনের কসমেটিক্স আইটেম। তাছাড়া রয়েছে ছেলেদের শার্ট, প্যান্ট, জিন্স, টি শার্ট, মানি পার্স, বেল্ট ও সানগ্লাস ইত্যাদি। আর পাল মেনশনে যে কোনো সময় যে কোনো কেনাকাটায় পাবেন 10 থেকে 25% অবধি আকর্ষণীয় ডিসকাউন্ট। তাই এখন কেনাকাটার একটাই ঠিকানা, পাল মেনশন, নেতাজি কর্নার, মেলাঘর। সুর ও নৃত্য সোনায় কল্পিত। আমাদের সব ভাবনার সঙ্গেই জড়িয়ে আছে সোনা। তাই যেভাবেই আমরা নিজেদের প্রকাশ করি না কেন, আমাদের কল্পনা রূপ নেয় সোনার অলঙ্কারে। আসুন বরণ করে নিন সুর ও ছন্দ শোভিত সেই মোহময় রূপ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা, মুম্বাই। বিজ্ঞাপন বিরতির পর স্বাগত। আগামী 1 জুলাই থেকে সারা ভারতে চালু হচ্ছে অভিন্ন পণ্যকর পরিষেবা। ইতিমধ্যে এই বিলটি ভারতের পার্লামেন্টে পাশ হয়ে গিয়েছে। এখন ভারতের বিভিন্ন রাজ্যের বিধানসভায় এই বিল পাশ করানো হচ্ছে। আগামী 1 জুলাই থেকে সারা ভারতে চালু হচ্ছে অভিন্ন পণ্যকর পরিষেবা। ইতিমধ্যে এই বিলটি ভারতের পার্লামেন্টে পাশ হয়ে গিয়েছে। এখন ভারতের বিভিন্ন রাজ্যের বিধানসভায় এই বিল পাশ করানো হচ্ছে। এর প্রেক্ষিতে ভারতীয় সংবিধানের 174 অনুচ্ছেদের ধারায় প্রদত্ত ক্ষমতা বলে ত্রিপুরা রাজ্যপাল তথাগত রায় আগামী 23 মে 2017 ইংরেজি স্থানীয় সময় 11টায় বিধানসভা ভবনে 11তম ত্রিপুরা বিধানসভা 14তম অধিবেশন আহ্বান করেছেন। ত্রিপুরা বিধানসভার সচিব বামদেব মজুমদার এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন। AGTST বিলের বিষয়ে বিধানসভার সদস্যদের এই বিষয়ে অবগত করতে শুক্রবার আগরতলায় এক কর্মশালার আয়োজন করা হয়েছে। প্রজ্ঞাভবনে আয়োজিত এই কর্মশালায় উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের অর্থ দপ্তরের মন্ত্রী ভানুলাল সাহা, ত্রিপুরা বিধানসভার স্পিকার রমেন্দ্র চন্দ্র দেবনাথ, ডেপুটি অর্থ দপ্তরের প্রধান সচিব M নাগরাজ সহ রাজ্যের প্রায় সব MLA-রা উপস্থিত ছিলেন। মহলের মধ্যে বিভিন্ন প্রশ্ন আছে।
নীতিগতভাবে এক দেশ এক কর নীতি পাওয়া উচিত। আমাদের অর্থমন্ত্রী বলেছেন, কেন্দ্রীয় সরকার আশ্বস্ত করেছেন, বিশেষ করে যে আর্থিক দিক থেকে যে দুর্বল রাজ্যগুলো এই কর নীতির ফলে যাতে তারা অসুবিধা না করেন এটা দেখার জন্য চেষ্টা করা হবে, দেখা হবে। তাই এই সমস্ত মিলিয়ে আমরাও রাজ্য বিধানসভার অধিবেশন ডাকা হয়েছে, যেহেতু পার্লামেন্টে এই আইন গ্রহণ করা হয়েছে। এটা দেশে চালু করতে হলে বিভিন্ন প্রদেশের যে অ্যাসেম্বলি তাকে অন্তত মিনিমাম একটা নাম্বার অ্যাসেম্বলি থেকে তাকে অনুমোদন দিতে হয়। তাই আমরা আমাদের বিধানসভা অধিবেশন আগামী 23 তারিখে আমরা আহ্বান করেছি। সেখানে আমাদের বিধায়করা আরো বিস্তৃত আলোচনা করার সুযোগ পাবেন। আর এখানে ভালো হয়েছে আমাদের 23 তারিখে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ইন্টারন্যাশনাল নার্সেস ডে উপলক্ষে শুক্রবার এক র্যালি অনুষ্ঠিত হয় আগরতলায়। তাতে বিভিন্ন হাসপাতালের নার্স ও নার্সিং শিক্ষা প্রতিষ্ঠানের কর্মীরাও উপস্থিত ছিলেন। ইন্টারন্যাশনাল নার্সেস ডে উপলক্ষে শুক্রবার আগরতলায় এক র্যালি অনুষ্ঠিত হয়। উদ্যোক্তা ত্রিপুরা নার্সিং কাউন্সিলিং এবং নার্সিং শিক্ষা প্রতিষ্ঠানগুলি ছাড়াও বিভিন্ন হাসপাতালের কর্মীরা তাতে অংশ নেন। র্যালিটি শহরের আগরতলার বিভিন্ন পথ পরিক্রমা করে বিভিন্ন সচেতনতামূলক বার্তা ছড়িয়ে দেয়। এদিকে আইজিএম হাসপাতালের কর্মীরাও আন্তর্জাতিক নার্সেস ডেতে উপস্থিত ছিলেন। ইন্টারন্যাশনাল নার্সেস ডে 157তম হ্যাপি বার্থডে ফ্রান্স নাইটিঙ্গেল। সেই বিশেষ উপলক্ষেই আজকে অল ওভার অল ওভার ওয়ার্ল্ডের সঙ্গে আমাদের এখানেও ত্রিপুরা নার্সিং কাউন্সিল আয়োজন করছে। সব উইথ দ্য হেল্প অফ other institutions, nursing colleges, hospitals, private and government sectors. So for the awareness of the nurses' activities and for their hospital service and community health services. ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। রাজ্যের অন্যান্য জায়গার সঙ্গে ঊনকোটি জেলা কৈলাসহরে অনুষ্ঠিত হয় নার্স ডে। অনুষ্ঠানে উদ্বোধন করেন ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি কল্পনা দেবনাথ সহ অন্যান্যরা। রাজ্যের অন্যান্য জায়গার সঙ্গে ঊনকোটি জেলার কৈলাসহরেও নার্স ডে যথাযোগ্য মর্যাদায় পালন হয়। জেলার মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় কৈলাসহরের ভগবাননগরস্থিত ঊনকোটি জেলা হাসপাতালের কনফারেন্স হলে। শুক্রবার দুপুর 12টায় কনফারেন্স হলে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি কল্পনা দেবনাথ প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন। উপস্থিত ছিলেন জেলার সিএমও রঞ্জনী বিশ্বাস, জেলা হাসপাতালের এমএস ডক্টর সত্যজিৎ পাল, জেলা হাসপাতালের ম্যাট্রন মমতা দেবনাথ, সিনিয়র নার্স শিপ্রা চৌধুরী সহ অনেকে। আলোচনা সভার পর অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান, কুইজ প্রতিযোগিতা। তাছাড়া নার্স ডে উপলক্ষে আগামীকাল আরজিএম হাসপাতালে অনুষ্ঠিত হবে রক্তদান শিবির। আজকের আলোচনা সভায় নার্স ডের তাৎপর্য ও গুরুত্ব নিয়ে সভাধিপতি কল্পনা দেবনাথ বলেন, সমগ্র বিশ্বের তথা ভারতবর্ষের ত্রিপুরা রাজ্যে যে নার্সিং পরিষেবা তারা দিচ্ছেন, যে সেবামূলক কাজ আপনারা করছেন, সেই সেবামূলক কাজের যে গুণমান সেটা যাতে সুদীর্ঘ হয়, সেটা যাতে বাস্তবায়ন হয়, মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করা, এটাই সবচেয়ে মানুষের জীবনের কর্তব্য। আমাদের জীবনের মূল্য যে কতটুকু তা আমরা ভাষায় কাউকে বোঝাতে পারি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। রেগা কর্মসূচি ও গণবন্টন অবস্থাকে তুলে দিতে কেন্দ্রের বিজেপি সরকারের চক্রান্তের বিরুদ্ধে সোচ্চার হল সিপিএম এর ডুকলি মহকুমা কমিটি। শুক্রবার ওএনজিসির ব্যাংক চৌমুহনী সংলগ্ন এলাকায় 4 ঘন্টার গণ অবস্থান হয়। এতে উপস্থিত ছিলেন সাংসদ ঝর্ণা দাস বৈদ্য সহ আরো অনেকে। রেগা কর্মসূচি ও গণবন্টন ব্যবস্থাকে তুলে দিতে কেন্দ্রের বিজেপি সরকারের চক্রান্তের বিরুদ্ধে সোচ্চার হল সিপিআইএম এর ডুকলি মহকুমা কমিটি। শুক্রবার ওএনজিসির ব্যাংক চৌমুহনী সংলগ্ন এলাকায় বেলা 12টা থেকে 4 ঘন্টার গণ অবস্থান সংগঠিত হয়। তাতে উপস্থিত ছিলেন সাংসদ ঝর্ণা দাস বৈদ্য, সিপিআইএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য গৌতম দাস সহ অন্যান্য নেতৃত্বরা। বক্তারা রেগা প্রকল্প ও গণবন্টন ইস্যুতে কেন্দ্রীয় সরকারের সমালোচনায় মুখর হন। ত্রিপুরা রেগায় ভালো সাফল্য দেখানোতে বিজেপি সরকারের চক্রান্ত করছে বলে অভিযোগ করা হয়। কেউ 20 দিন, কেউ 25 দিন বা বড় জোর 40-45 দিন কাজ করায়।
কিন্তু আমাদের রাজ্যের মধ্যে বামফ্রন্ট সরকার 90 দিন 92 দিন পর্যন্ত কাজ করেছে। আমাদের লক্ষ্য 100 দিনই কাজ করা, কিন্তু যেহেতু কেন্দ্রীয় সরকার এই প্রকল্পের অর্থ বরাদ্দ করার কথা, তারা নিয়মিত অর্থ বরাদ্দ করে না, সেজন্য এই আমাদের 100 দিন থাকা মানে ইচ্ছা থাকা সত্ত্বেও করা যায়নি। কিন্তু তারপরেও আমরা যতটুকু কাজ আমরা করেছি তাতে গত 4 বছর পর পর আমরা সারা দেশের মধ্যে আমরা শীর্ষস্থানে রেগা কর্মসূচি রূপায়ণের ক্ষেত্রে। কিন্তু 2014 সালে এই আরএসএস পরিচালিত বিজেপির নরেন্দ্র মোদী সরকার আসার পরে তারা এই রেগা কর্মসূচিটা তারা তুলে দেওয়ার জন্য নানা ফিকির করছে। তারা এই প্রকল্পে বরাদ্দ ক্রমাগত কমিয়ে দিচ্ছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। শুক্রবার সকাল 11:30 নাগাদ কৈলাসহরে বিমল সিনহা ইংরেজি মাধ্যম স্কুলের সামনে এক অটো দুর্ঘটনার কবলে পড়ে। এতে 3 জন আহত হন ও একজনের অবস্থা আশঙ্কাজনক হয় তাকে কৈলাসহর হাসপাতালে ভর্তি করেন। পরে তার মৃত্যু হয়। ডাক্তারের গাফিলতির কারণে এই যুবকের মৃত্যু বলে জানান রোগীর আত্মীয় পরিজনরা। শুক্রবার সকাল 11:30 নাগাদ কৈলাসহরের বিমল সিনহা ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের সামনে কৈলাসহর কুমারঘাট রোডে কৈলাসহর মুখে একটি অটো উল্টে যায়। এই অটোতে ড্রাইভার সহ 4 জন যাত্রী ছিলেন। এর মধ্যে কৈলাসহরের ইরানি এলাকার 36 বছরের যুবক ফখরুদ্দিন ছিলেন। অটোর মধ্যে 4 জনের মধ্যে 3 জনের কিছু না হলেও ফখরুদ্দিনের মাথায় জোরে আঘাত লাগে। উপস্থিত স্থানীয় মানুষরা ফখরুদ্দিনকে কৈলাসহরের ঊনকোটি জেলা হাসপাতালে ইমার্জেন্সিতে নিয়ে আসেন। ইমার্জেন্সিতে ডিউটিরত ডাক্তার ফখরুদ্দিনকে দেখে হাসপাতালে ভর্তির নির্দেশ দেন। তৎক্ষণাৎ ফখরুদ্দিনের পরিবারের লোকজন চলে আসেন হাসপাতালে। রোগীর আত্মীয়রা রোগীকে হাসপাতালে ডাক্তারের পরামর্শ মতো ভর্তি করান। তখন সময়টা ছিল প্রায় দুপুর 12:30। দুপুর 3টা পর্যন্ত কোনো ডাক্তার আসেনি ফখরুদ্দিনকে দেখতে। আত্মীয় পরিজনরা বারবার নার্সকে বলছে রোগী চিৎকার করছে, ডাক্তারকে খবর দিন। উত্তরে নার্স বলছে আমরা কল করেছি ডাক্তারকে, ডাক্তার আসবে। এইভাবে চলতে চলতে প্রায় 3 ঘন্টা নাগাদ ফখরুদ্দিন মারা যায়। আত্মীয় পরিজনরা ক্ষিপ্ত হয়ে উঠে কাচের দরজা জানালা লাথি দিয়ে ভেঙে দেয়। 3:30 নাগাদ হাসপাতালের কল অনুযায়ী সার্জন এসকে দেববর্মা হাসপাতালে আসেন। ডাক্তার এই অবস্থা দেখে পরিস্থিতি স্বাভাবিক করতে মৃতের মুখে অক্সিজেন দেন এবং স্টাফকে নির্দেশ দেন ইসিজি করার জন্য। এই বলে ডাক্তার পালিয়ে লুকিয়ে যান। পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠলে ঘটনাস্থলে কৈলাসহর থানার বিশাল পুলিশ বাহিনী ছুটে আসেন। পাশের রুমে আমার একটা পেশেন্ট আছে, আমি দেখতে এসেছি। হঠাৎ চিৎকার শুনে এখানে আসলাম। আসার পরে দেখা যায় পেশেন্ট বেশ ঠিক হইতেছে। নার্সরে বলা হইলো ডাক্তার কল করার জন্য। নার্স বললে ডাক্তার আসবে, আসছে এইভাবে করে 1 ঘন্টা। প্রথম একজন ডাক্তার ছিলেন, উনি দেখছেন, এরপরে আর কোনো ডাক্তার আসছে না। রুগীটা তো মারা গেছে। মারা যাওয়ার পরে কি লাগা মারা যাওয়ার পরে এসএসসি লাগা না, অক্সিজেন্ট লাগা, মানে রুগী মারা গেছে এরপর লাগা মারা। তো এর আগে কি ডাক্তার আইছে না? এর আগে এখন পর্যন্ত ডাক্তার আছে নিয়ে আমরা ডাক্তারে ফোন করতে আইতেছে না। আমরা বাইরে নিয়ে যাই হইতে ডাক্তার আইছে না। এখন মরার পরে আইছে, আইয়া অক্সিজেন আনিয়ে লাগাইয়া ওই তারা আইসিজি মেশিন আনিয়ে লাগাইছে। ডাক্তার এখনো আইছে না, ওই তারা ইয়োটা লাগাইছে স্টাফরা নিয়ে। তো আপনারা কোথায় আইছেন? আমরা আইছি ইয়োটা কিয়া, আমি আইছি টিলাবাজার থেকে। আর তারা রুগী লই আইছে আগে। রুগীর বাড়ি কোন জায়গায়? রুগীর বাড়ি ইরানি। কি নাম রুগীর? ফখরুদ্দিন। কি হয়েছিল রুগীর? রুগী অ্যাক্সিডেন্ট করছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আগামী 15 মে থেকে বিলুনিয়ায় হতে চলেছে এসএফআইয়ের 19তম রাজ্য সম্মেলন। এই সম্মেলনকে সামনে রেখে এক স্ট্রিট আর্ট কর্মসূচি পালিত হয়। এতে উপস্থিত ছিলেন এসএফআইয়ের রাজ্য সভানেত্রী নীলাঞ্জনা রায় সহ অন্যান্যরা। আগামী 15 থেকে 17 মে বিলুনিয়ায় হতে চলেছে এসএফআইয়ের 19তম রাজ্য সম্মেলন। এই সম্মেলনের বার্তাকে সমাজের বিভিন্ন অংশের মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য শুক্রবার এসএফআইয়ের সদর মহকুমা কমিটির উদ্যোগে স্ট্রিট আর্ট কর্মসূচি পালিত হয়। আর্ট কলেজের ছাত্রছাত্রীরা এই কর্মসূচিতে অংশ নেয়। এসএফআইয়ের রাজ্য সভানেত্রী নীলাঞ্জনা রায়ের উপস্থিতিতেই হয় এই কর্মসূচি। ছাত্র ফেডারেশনের 19তম রাজ্য সম্মেলন আগামী 15 থেকে 17 মে বিলোনিয়া শহরে অনুষ্ঠিত হতে চলছে। এই রাজ্য সম্মেলনের বার্তা সর্বত্র মানুষের কাছে নিয়ে যাওয়ার জন্য সারা রাজ্যব্যাপী সংগঠনের বিভিন্ন কমিটির উদ্যোগে কর্মসূচি গ্রহণ করা হয়েছে। রাজনৈতিক, সাংস্কৃতিক, সাংগঠনিক বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে
আমরা সাধারণ মানুষ এবং ছাত্রছাত্রীদের মধ্যে আমাদের রাজ্য সম্মেলনের বার্তাকে আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। আজকে এসএফআই সদর বিভাগীয় কমিটির উদ্যোগে মূলত আমাদের আর্ট কলেজের ছাত্রছাত্রী বন্ধুদের সহযোগিতা নিয়ে আমরা এই রাস্তায় আমরা আমাদের সংগঠনের রাজ্য সম্মেলনের বার্তা আরও বেশি মানুষের কাছে নিয়ে যাওয়ার জন্য স্ট্রিট আর্ট সংগঠিত করছি। আমরা এর মধ্য দিয়ে মানুষের কাছে আমাদের সংগঠনের রাজ্য সম্মেলনের বার্তা পৌঁছে দিতে চাই, কারণ আমাদের কাছে সংগঠনের রাজ্য সম্মেলন গুরুত্বপূর্ণ এই কারণে গোটা দেশব্যাপী বর্তমানের সময়ে শিক্ষার উপর যে আক্রমণ এবং সেই আক্রমণকে প্রতিহত করবার জন্য আমাদের সংগঠন কোন পথ দিয়ে লড়াই করবে। এবং বীর রিপোর্ট, খবর ত্রিপুরা। বৃহস্পতিবার সন্ধ্যায় কল্যাণপুর থানা এলাকায় গোরাঙ্গ টিলায় বাসিন্দা অজিত রায়ের বাড়িতে গোপন খবরের ভিত্তিতে হানা দিয়ে 20 লক্ষ টাকা সরকারি সামগ্রী আটক করা হয়। এর নেতৃত্বে ছিলেন জেলা শাসক সহ ডিসি, আরডির মুখ্য বাস্তুকার ও অতিরিক্ত পুলিশ সুপার সহ টিএসআর বাহিনী। বৃহস্পতিবার সন্ধ্যায় কল্যাণপুর থানা এলাকার গোরাঙ্গ টিলার বাসিন্দা অজিত বীর অরুণ বীরের বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে জেলা শাসক অপূর্ব রায়, ডিসি পৃথ্বীরাজ দেবনাথ, আরডির মুখ্য বাস্তুকার শৈবাল ভট্টাচার্য, অতিরিক্ত পুলিশ সুপার ধীরেন্দ্র দেববর্মা সহ বিশাল টিএসআর বাহিনী হানা দেয়। তল্লাশি চালিয়ে তাদের বাড়ি থেকে 20 লক্ষ টাকার উপর সরকারি সামগ্রী আটক করা হয়। তার মধ্যে পিভিসি প্লাস্টিক ও জিআই পাইপ, 19টি 2 HP পাম্প সেট, সিমেন্ট সহ অন্যান্য সরকারি সামগ্রী আটক করা হয়। আরডির মুখবাস্তুকার শৈবাল ভট্টাচার্য জানান, আটক করা সামগ্রীগুলিতে আরডি দপ্তরের সিলমোহর রয়েছে। এখন তদন্ত করে ঘটনার মূল রহস্য বের করা হবে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এই মুহূর্তে তো আন্দাজ করা অসম্ভব, কারণ এখনও চলছে, আমরা করতেছি। তো এইখানে যে আমরা পাইছি যে নাম, একটা অরুণ বীর, তপন বীর, অজিত বীর, তিনজনের বাড়িতে আমরা এই প্রচুর পরিমাণে আমরা বিভিন্ন ম্যাটেরিয়ালস আমরা পাইছি, ওইগুলি শেষ করতেছি। তো তারপর শেষ করার পর তারপর আমরা ক্যালকুলেশন করে বার করতে পারব যে কত লাখ টাকা বা কত টাকার মাল, কি পরিমাণ মাল হচ্ছে। ধরুন এখন 15-20 লাখ টাকা হইব আশা, এমনই আনুমানিক। এরপর আমরা ফাইনাল করতে পারবো আমাদের হিসাব নিকাশের পর। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। শুক্রবার দুপুরে ঊনকোটি জেলা, ধলাই জেলা ও উত্তর ত্রিপুরা এই 3 জেলার প্রতিনিধিদের নিয়ে ঊনকোটি জেলার জেলা শাসকের নিকট এক ডেপুটেশন প্রদান করা হয়। এর নেতৃত্বে ছিলেন গ্রামীণ এলাকার বিভিন্ন ব্যাংকের আল্ট্রা স্মল ব্রাঞ্চের প্রতিনিধিরা। নতুন করে আরেক আন্দোলন শুরু হয়েছে, তাও এটা কৈলাসহর থেকে। ধীরে ধীরে সারা রাজ্যে এই আন্দোলন হবে। আজ দুপুরে ঊনকোটি, উত্তর ত্রিপুরা, ধলাই এই 3টি জেলার প্রতিনিধিরা মিলে ঊনকোটি জেলার জেলা শাসকের কাছে ডেপুটেশন প্রদান করে। সারা রাজ্যের বিভিন্ন গ্রামীণ এলাকার বিভিন্ন ব্যাংকের আল্ট্রা স্মল ব্রাঞ্চ রয়েছে। এই স্মল ব্রাঞ্চের প্রতিনিধিদের বলা হয় ব্যাংক মিত্র। প্রতিটি স্মল ব্রাঞ্চে একজন প্রতিনিধি অথবা ব্যাংক মিত্র রয়েছেন। এটি একজন ব্যাংক মিত্রকে দিয়ে ব্রাঞ্চ চলছে। আর এই ব্যাংক মিত্রদের ভবিষ্যৎ দিন দিন অন্ধকারে যাচ্ছে। ব্যাংক মিত্ররা বলতে পারছে না যে তারা তাদের স্টাফ, অথচ তাদের টাকা দিয়েই এই স্মল ব্রাঞ্চ চালানো হচ্ছে। তাদের দাবি 2014 সালে প্রধানমন্ত্রীর জনধন প্রকল্প চালু হওয়ার পর আজ পর্যন্ত সারা দেশে 23 কোটি অ্যাকাউন্ট হয়েছে এই ব্যাংক মিত্রদের মাধ্যমে। বর্তমানে এই 23 কোটি অ্যাকাউন্টে 68,000 কোটি টাকা রয়েছে। এছাড়া এই 23 কোটি অ্যাকাউন্ট বিভিন্ন ব্যাংক হলেও শুধুমাত্র 18 কোটি অ্যাকাউন্ট হয়েছে এসবিআইতে। কথা ছিল অ্যাকাউন্ট করলে ব্যাংক মিত্রদের মাসে 5,000 টাকা দেওয়া হবে এবং প্রতিটি অ্যাকাউন্টে 20 টাকা কমিশন দেওয়া হবে। কিন্তু 2014 সাল থেকে আজ অবধি ব্যাংক মিত্রদের কোনো মাসেই 5,000 টাকা করে দেওয়া হয়নি। শুধুমাত্র প্রথম কিছু মাসে অ্যাকাউন্ট প্রতি 20 টাকা দেওয়া হয়েছিল। পরবর্তী সময়ে 20 টাকা কমিয়ে 16 টাকা, আরও কিছুদিন পর 10 টাকা, বর্তমানে 5 টাকা করে দেওয়া হচ্ছে। আজকে আমরা যারা এসেছি তারা সব প্রত্যেকেই স্টেট ব্যাংকের তরফ থেকে এসেছি। তো অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি, আমাদের দাবি দেওয়া যেটা, মানে আমরা যেটা চাইছি সেটা হচ্ছে গিয়ে অল ওভার ইন্ডিয়াতে প্রধানমন্ত্রী জনধন যোজনার আন্ডারে আমরা যে ব্যাংক মিত্র যারা আছি এখানে, মানে যারা মিলিত হয়েছে, প্রত্যেক অল ওভার ইন্ডিয়াতে আমরা 1,25,000 প্রধান ব্যাংক মিত্র আছে। তো তারা তাদের প্রত্যেকেরই একটাই দাবি, যাতে যেটা প্রধানমন্ত্রী যেটা ঘোষণা করেছিলেন যে 5,000 টাকা করে সব প্রত্যেককে দেওয়া হবে প্রত্যেক মাসে, সেটা আমাদের যাতে দেওয়া হয়। এই দাবি নিয়ে জেলা শাসকের কাছে ডেপুটেশন দেন ব্যাংক মিত্ররা। ইতিমধ্যে ব্যাংক মিত্র অ্যাসোসিয়েশন গড়ে তুলেছেন 3 জেলা নিয়ে। খুব শীঘ্রই সারা রাজ্যের 8টি জেলার সমস্ত ব্যাংক মিত্রদের এই সংগঠনের
আওতায় আনা হবে। আজকে ডেপুটেশনে উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের রাজ্য সম্পাদক অভিজিৎ সোম, ঊনকোটি জেলা সভাপতি রঞ্জিত মজুমদার, উত্তর ত্রিপুরা জেলা সভাপতি সুবিনয় দেবনাথ সহ সভাপতি নীলমণি দাস সহ অনেকে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বিশুদ্ধ পানীয় জলের দাবিতে ৩৬ শান্তিরবাজার বিজেপি মন্ডল কমিটির উদ্যোগে শান্তিরবাজার মহকুমা শাসকের নিকট এক ডেপুটেশন প্রদান করা হয়। মহকুমা শাসক তাদের আশ্বাস দেন যত তাড়াতাড়ি সম্ভব এর সমাধান করবেন। বিশুদ্ধ পানীয় জলের দাবিতে ৬টি শান্তিরবাজার বিজেপি মন্ডল কমিটির উদ্যোগে শান্তিবাজার মহকুমা শাসকের নিকট ডেপুটেশন দেন। শান্তিবাজার মহকুমার বিভিন্ন প্রান্তে বিশুদ্ধ পানীয় জল নেই, এরই প্রতিবাদী স্বরূপ শান্তিরবাজার বিজেপি মন্ডল কমিটি মহিলা পুরুষ নিয়ে শান্তিরবাজার সুগার মিল এলাকা থেকে দীর্ঘ 2 কিলোমিটার রাস্তা পদযাত্রার মাধ্যমে অতিক্রান্ত করে মহকুমা শাসকের নিকট পৌঁছান। শান্তিবাজার মহকুমা শাসক বিশ্বশ্রী বি সকলের সামনে জানান তিনি এই বিষয়টি দেখবেন এবং যত তাড়াতাড়ি সম্ভব সমস্যা সমাধানের চেষ্টা করবেন। दिया है जो महिला लोग आके दिए हैं, मेनली वाटर के बारे में था, पानीय जल के बारे में था। तो ये पूर्व परिषद में और ट्राइबल इलाका में ज़्यादा प्रॉब्लम है, ये हम लोग भी जानते हैं। इसके लिए मैं DWS से नेक्स्ट वीक में मीटिंग करके ये हम लोग सोल्यूशन निकालेंगे, कहाँ पे प्रॉब्लम है हम लोग देखेंगे। पानी का उनका प्रॉब्लम पहला डिमांड था। दूसरा वाला था कुछ GPs में कुछ परास में लाइट नहीं है, करंट का कनेक्शन नहीं है। ये निपको कर रहा है बट उनका थोड़ा और टाइम लगेगा। बट निपको से और PSCL से एक रिव्यू मीटिंग हम लोग अगले 10 दिन में करेंगे एंड वी विल सी दैट ये प्रॉब्लम जल्दी सॉल्व हो जाए। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বৃহস্পতিবার রাজনগরের নেতাজি সুভাষ মিলনায়তনে সিপিএমের কর্মী সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন বাদল চৌধুরী সহ অন্যান্যরা। বৃহস্পতিবার রাজনগরের নেতাজি সুভাষ মিলনায়তনে সিপিএমের কর্মী সভায় বাদল চৌধুরী ছাড়াও ছিলেন বিধায়ক সুদন দাস, নিরঞ্জন দাস, গৌরাঙ্গমোহন শীল, কালন মিয়া, মুখ্যদা দাস প্রমুখ। এর আগে বরপাথরিতে এই সভা অনুষ্ঠিত হয়। সেখানে হিমাংশু রায়, নেপাল মজুমদার, গোপাল রিয়াং বক্তব্য রাখেন। রাজনগরের পর নিহারনগর ও রাধানগরে দলীয় সভায় বাদলবাবু বক্তব্য রাখেন। মূলত বিজেপি দলের প্রধান শত্রু এবং ত্রিপুরায় ওদের বিজয় রথ থামিয়ে দেবে বামফ্রন্ট, দৃঢ় প্রত্যয় তার। ত্রিপুরা এই বছরের বছর সরকার চালিয়ে সারা দেশের মানুষের কাছে যে বার্তা পাঠিয়েছে যে বামপন্থী কমিউনিস্ট এরা ছাড়া শ্রমিক, কৃষক, গরিব মানুষ, সাধারণ মানুষ এদের সরকার ছাড়া কেউ তাদের রক্ষা করতে পারবে না। নির্বাচনের মধ্য দিয়ে, প্রতিটি লড়াইয়ের মধ্য দিয়ে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। খবর শেষ করার আগে আবার দেখে নিচ্ছি খবর শিরোনাম। পাকিস্তানি বালুচিস্তানে শুক্রবারে প্রার্থনার পর বিস্ফোরণ হত 25 জন, জখম পাক সিনেটের ডেপুটি চেয়ারম্যান। দুই রাষ্ট্রের মধ্যকার বিরোধ নয়, বর্তমানে বিশ্ব শান্তির সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল ঘৃণা ও হিংসা নিমজ্জিত মানসিকতা ও ভাবধারা। রাষ্ট্রীয় মর্যাদার সহিত শেষকৃত্য সম্পন্ন হলে বীর শহীদ অমল সরকারের SSBর 15 নং ব্যাটালিয়নের জওয়ান ছিলেন তিনি। গত 9 তারিখ জঙ্গি হামলায় বীরগতি প্রাপ্ত হয়। এখনকার মতো খবর এই পর্যন্তই। দেখতে থাকুন, সঙ্গে থাকুন খবর ত্রিপুরা। নমস্কার।